আগামী জানুয়ারি ৩ তারিখে গঙ্গাসাগরে আসবেন মুখ্যমন্ত্রী। মেলার প্রস্তুতি পর্ব ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী ও জেলা শাসক। আগামী জানুয়ারি ৩ তারিখে গঙ্গাসাগরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে সশরীরে হাজির হবেন তিনি। মুখ্যমন্ত্রীর আশাকে কেন্দ্র করে ইতিমধ্যে গঙ্গাসাগরে সাজো সাজো রব। গঙ্গাসাগরের হেলিপ্যাড থেকে মরিগঙ্গা নদীর ড্রেজিং, কপিলমুনি মন্দির থেকে স্নানের ঘাট মুড়ে ফেলা হবে নিরাপত্তা বলয়ে। সেই সমস্ত নিরাপত্তা কতটুকু কিভাবে থাকবে তা খতিয়ে দেখতে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা ও জেলা শাসক যথেষ্ট তৎপর। দফায় দফায় চলছে আলোচনা। একই সঙ্গে কপিলমুনির মন্দিরে মুখ্যমন্ত্রী পুজো দেবেন, সে ব্যাপারে পুরোহিতদের সঙ্গেও কথা বলা প্রায় সম্পন্ন। মেলার বিভিন্ন পয়েন্ট ঘুরে ঘুরে সিসিটিভি থেকে আরম্ভ করে মেটাল ডিটেক্টর দিয়ে কিভাবে মন্দিরের গেটকে নিশ্ছিদ্র নিরাপত্তার বেষ্টনীর মধ্যে রাখা যায় সে বিষয়ে আলোচনা চলছে পুলিশ কর্তাদের সঙ্গে। মুখ্যমন্ত্রী আগামী ৩রা জানুয়ারি তিনি গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখার জন্য তিনি এখানে আসছেন। তাকে সামনে রেখে আমাদের প্রশাসনিক স্তরে সমস্ত আলোচনা চলছে এবং আজকের মাননীয় ডিএম সাহেবের নেতৃত্বে, এসপি সাহেবের নেতৃত্বে আমাদের যে সমস্ত লাইন ডিপার্টমেন্ট আছে তাদের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে সকাল 7টা থেকে বিভিন্ন পয়েন্ট ভিজিট করা হচ্ছে, যাতে তীর্থযাত্রীদের কোনো রকম কোনো অসুবিধে না হয়। এবং সেই জায়গাতে এবছর নতুন দুটো রাস্তা আমাদের করা হচ্ছে, একটা হচ্ছে 6 নম্বর আর একটা হচ্ছে 1 নম্বর। এটার উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং 6 নম্বর রাস্তাটা আমাদের ডিএম সাহেবের নেতৃত্বে এবং যারা এটা তৈরি করছেন আমাদের সেই জলসম্পদ দপ্তর তাদের আধিকারিকদের টোটালটা ভিজিট করা হয়েছে। এবং এবছর আমরা আশা করছি যে তীর্থযাত্রীর সংখ্যা গত বছরের তুলনায় এবছর বাড়বে। সেই জায়গাতে দাঁড়িয়ে গত বছর যেটা এন্ট্রি ফগ হয়েছিল, যে কারণে দুটো ভ্যাসেল ঘোড়ামারার বাইরে চলে গেছিল, এবছর আমাদের জেলা প্রশাসনের তরফ থেকে এন্ট্রি ফগ লাইটিং সিস্টেম চালু করা হচ্ছে এবং আমরা আশাবাদী যে আমাদের জেলা প্রশাসন এবং ব্লক প্রশাসন আমাদের রাজ্য সরকারের তরফ থেকে যেসব দপ্তরে যেসব দায়িত্ব রয়েছে তারা দায়িত্ব সুষ্ঠুভাবে সেটা তারা পালন করছে এবং আমাদের মাননীয় ডিএম সাহেব যার উপরে রয়েছে তিনি নিজে দাঁড়িয়ে থেকে উনি এবং পুলিশ সুপার নিজে দাঁড়িয়ে থেকে সেগুলোকে ভিজিট করছেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 27 তারিখেই একটা নবান্ন সভাগারে মিটিং করেছিলেন, সেখানে উনি নির্দেশ দিয়েছিলেন এবার 2024-এ আমাদের যা গঙ্গাসাগর মেলা আসতে চলেছে তার জন্য যা যা ব্যবস্থা আমাদের নেওয়ার সেটা আমাদের নেওয়ার উচিত। ভালো করে এই যেহেতু আমাদের যারা পিলগ্রিমরা সারা দেশ থেকে এখানে যারা আসছে তাদের কোনো অসুবিধা না হয়, স্পেশালি উনি ফোকাস আমাদের স্ট্রেস দিয়েছেন ড্রেজিংয়ের উপরে। যেহেতু একটা চড় একটা স্যান্ডবার একটা নাকি দেখা গেছে, সেটা নিয়ে আমাদের একটা মাননীয় মন্ত্রী আমাদের বলেছেন কি এটা অলরেডি আমাদের একটা ড্রেজার ফারাক্কা থেকে এসছে, সে হয়তো কাল থেকে আজ সন্ধ্যা থেকে কাল সকাল থেকে ওটা কাজে লেগে যাবে। তার সঙ্গে কিন্তু যে দুটো ড্রেজার ছিল প্লাস এই ড্রেজারটা, এই 3টে ড্রেজারই আমাদের কিন্তু মেলা পর্যন্ত মানে 18ই জানুয়ারি পর্যন্ত এই ড্রেজার কিন্তু আমাদের সঙ্গেই থাকবে, আমাদের কাছে থাকবে। যখনই আমাদের দরকার পড়বে সেটা কিন্তু আমরা সেই ড্রেজারগুলোকে কাজে লাগাতে পারবো। আজকে আমাদের ইন্সপেকশন হলো জায়গায় জায়গায়, যেভাবে মানে আমরা স্টার্ট করলাম K1 বাস স্ট্যান্ড থেকে, তারপরে আমরা K2 বাস স্ট্যান্ড ঘুরে দেখলাম, আমাদের বেনুবন ট্যাক্সি স্ট্যান্ড, চিমাগুড়ি ট্যাক্সি স্ট্যান্ড, তারপরে আমাদের বিভিন্ন জায়গায় এখন আমরা এই রাস্তায় রয়েছি। এখানে 2 নম্বর রাস্তায় রয়েছি আমরা। একটা নতুন রাস্তা আমাদের স্যার যেভাবে বলেছেন আমরা দুটো নতুন রাস্তা এবার হয়েছে 6 নম্বর, যেটা নাকি চিমাগুড়িকে একদমই 6 নম্বর বিচে কানেক্ট করে দিচ্ছে। তো সেই সব করা হচ্ছে সো দ্যাট মানে যারা যারা পিলগ্রিম এখানে বাইরে থেকে আসছে তাদের কোনো অসুবিধা না হয়। আর যে নির্দেশ আমাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছিলেন, যেমন আমাদের ভলেন্টিয়ারদের হাতে মাইক থাকার, পিএইচই জল ব্যবস্থা করবে, 60 লাখ পাউচের জল ব্যবস্থা থাকবে, বিচে পর্যাপ্ত আলো থাকবে, মানে যা যা রাস্তার মধ্যে আমাদেরকে ন্যায় হেল্প কাউন্টার, QR কোড, যা যা আমাদের নির্দেশ আছে সেই সব পালন করার জন্য আজকে